নমস্কার, আমি রিম্পা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে কোনো ঘোরাঘুরির ভিডিও না, আজকে কোনো ব্লগ ভিডিও না। তো ভিডিওটা হচ্ছে ঠাকুরের শাড়ি কিভাবে বানাবো সেটাই ভিডিও নিয়ে চলে আসলাম। বড়দের প্রণাম, ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। তোমাদের ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। আশা করি কাজে লাগবে ভিডিওটা দেখে। আমি আগেও একটা শাড়ি বানিয়েছিলাম, তোমরা অনেকেই দেখেছো আর অনেকেই ভালোবাসা দিয়েছো, তাই চলে আসলাম আরেকটা শাড়ি নিয়ে। এই কাপড়টা ছিল একটা ব্লাউজের পিস, সেটা আমি লম্বাভাবে কেটেছি। লম্বায় আছে 44 ইঞ্চি আর পাশে আছে 7 ইঞ্চি। তো এটা এখন চারিদিকে মুড়িয়ে সেলাই করে নেব। আর তোমরা যে সুইটা ব্যবহার করবে সেটা অবশ্যই যাতে থাকে সোনামুখী সুই, তাহলে ভালো হবে। আর বড় সুই হলে ভালো হয় না সেলাইটা। ঠাকুরের জিনিস বানাতে কার কার ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে, জানি না কার কেমন লাগে। তো কিভাবে সেলাই করি তোমরা দেখো। দেখো আমার এক সাইডে সেলাই করা হয়ে গেছে, তো আমি ওই সাইডেও সেলাই করে নেব একইভাবে। আগের শাড়িটা একটু ছোট সাইজের নিয়েছিলাম, এইটা একটু বড় সাইজের। বড় বলতে লম্বায় বড়, শর্টে বড় না। তো এতে করে কি হয়, অনেক সময় ঘুমটা দিয়ে পরানোর ইচ্ছে করে, তো সেটা আর সমস্যা হয় না যে খাটো হবে, তো সমানভাবে ঠিক হয়ে যায়, যার জন্য এইভাবেই নেওয়া। একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে যে এক জিনিস সবসময় ভালো লাগে না, মাঝে মাঝে মন চায় একটু চেঞ্জ করে শাড়ি পরাই, তখন আটপৌরি শাড়ি পরালে খুব সুন্দর লাগে মাকে দেখতে। আর গোল্ডের জুয়েলারি দিলে তো আরও দেখতে সুন্দর। এইখানে দেখো আমার চারিপাশটা সেলাই করা শেষ। এখন আমি উপরের সাইডে কুচি করে নেব। এতে করে কি হবে, পরানোর সময় আর পরিশ্রম করতে হবে না যে এক্সট্রা করে কুচি দিতে হবে, তো সব কিছু রেডিমেডের মতো হয়ে যাবে। আমি এখানে শাড়িটার এক্সট্রা করে আর কোনো লেস লাগাই নাই, কারণ শাড়িটা দেখলে মনে হয় যেমন এক্সট্রা করে লেস লাগানো আছে, তো লাগানো আমার কাছে এটা প্রয়োজন মনে হলো না, আর লাগালাম না। তো এটা কিন্তু এভাবে ভালো লাগছে।
উপরের সাইডটা এভাবে সেলাই করলাম। তো এই কাপড়টা দেখতে পাচ্ছ, এটা হবে মানে কোমরের রশি, যেটা ঠাকুরের কোমরের মধ্যে বাঁধা হবে, শাড়ির সাথে সেট হবে। তো ছোট্ট একটা কাপড় নিয়ে এটাও চারিপাশে কিন্তু সেলাই করলাম। তো করে ভাঁজ করে এটা সেলাই করে দেব। এই কাপড়টা লাগালে একটাই সুবিধা, পিনের খোঁজাখুঁজি করতে হবে না, শর্টকাটে কোমরে বেঁধে দাও, ভেজাল শেষ। যাদের বাড়িতে পিতলের বিগ্রহ আছে তাদের প্রতি বৃহস্পতিবার করে তো মা লক্ষ্মীকে স্নান করানো হয়। তখন কি হয়, একটা জিনিস নিয়ে আসি তো আরেকটা জিনিস নিয়ে আসি না, পিন নিয়ে আসি না, ওইটা নিয়ে আসি না, তখন মাথায় নষ্ট, যে মনে থাকে না এত কিছু একবারে নিয়ে বসার জন্য। তার থেকে ভালো এই প্রসেসটাই সহজ। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। বাই বাই, সবাই ভালো থাকবে।